আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম। তো সকালে চা খাবো। সকালে এখন বাজে সকাল 10টা। তো একটু চা খাবো। চা খেয়ে তারপরে অন্যান্য কাজ চলে যাব। অবশ্য আমি কাজ করতে পারছি না বন্ধুরা, আমি খুবই অসুস্থ, যার জন্য আমার মা বোন আবার আমার বাসায় আসছে। ওরা বাসায় গেছিল, 4 দিন হয়েছে। তো 4 দিনের মাথায় আবার আমার বাসায় চলে আসছে। তো এসে ওই যে আমার বোন মাছ নিয়ে বসেছে, ও মাছ কাটতেছে। তো আমার ছেলে আর কি ভিডিও করছে। আমি বিছানা থেকে উঠতে পারছি না, যে কাজগুলা করতেও পারছি না, যার জন্য ও এসেছে আমার বাসায়। তো দেখো আমার বোন মাছ কাটছে, আর আমার মেয়ে যে বারান্দা থেকে নিচে নেমে গিয়েছে। তো মাছ কাটা শেষ করে রান্না করতে চলে এসেছে। রান্না আজকে কিছু রান্না করেনি, শুধুমাত্র লতি চচ্চড়ি করা হয়েছে। তো তার ফাঁকে আবার এই যে দেখো খেলা করছে আমার মেয়ে। তো লতিটাও সাগরের মাছ দিয়ে রান্না করছে, রূপচাঁদা মাছ দিয়ে আর কি লতিটা চচ্চড়ি করছে। আর এই যে আমার মেয়ে এত খুশি, এত নাচানাচি করতেছে দেখো, ভীষণ খুশি। ওর মামাম এসেছে, ওর আপু এসেছে, ওর নানু এসেছে, এর জন্য ও খেলা করছে। আর ওর সঙ্গে আমার বোনের মেয়ে আছে, ও খেলা করছে। তো খুব আনন্দ করছে। তো আমি আমার বাসায় এত পরিমাণে বিপদ, এত আগাবিগে যাচ্ছে যে আমি সত্যি একটা থুয়ে একটা কি বলবো, খুব খারাপ অবস্থা আর কি। তো যার জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো তোমরা সবাই আমার সঙ্গে থেকো। তো তারপরে এই যে দেখো আমার মা, আমার বোন ও আমার মেয়ে, এরা সবাই একটু আনন্দ করছিল। তো আমার বোনও আমার বলছিল আমার মেয়েকে যে নানুকে পাপ্পা দাও। তো আমার মেয়ে নানুকে পাপ্পা দেবে না, ওর মামনিকেই পাপ্পা দেবে। তো এখন বন্ধুরা চলে আসছি আমরা সন্ধ্যার সময়। তো সন্ধ্যায় একটু চা খাবো, সবাই মিলে চা খাবো। আর এই যে আমার বোন চিপস ভাজতেছে। এই চিপসগুলো অনেক খাওয়া হয়েছে, আমাদের ছোটোবেলায় অনেক খেয়েছি, মা ভেজে দিত। এখন আমরা ভাজতেছি। তো আমার ছেলে বলছিল যে আমি ওই চিপসগুলো একটু কিনে নিয়ে আসো। তো আজকে ওর কাছে টাকা দিয়েছিলাম, তো ও কিনে নিয়ে আসছে। তো চিপসগুলো আমার বোন ভাজতেছে আর কি, এই যে তেল দিয়ে ভাজতেছে। অনেকগুলা ভাজতে হবে, সবাই খাবো তো এই জন্য। তো চিপসটা খেয়ে আবার রাতে অবশ্য একটা ভর্তা বানাবো, সেই ভর্তাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার যখন বাসায় তরকারি না থাকে, তখন আমি ভর্তাটা এভাবেই করি। তো চিপসটা ভেজে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি আমি। চিপসগুলো ভাজা হয়ে গেলে তারপরে সবাই খাবো, খেয়ে তারপরে রাতে রান্নাতে চলে যাব। রান্না বলতে ওই ভর্তা করব আর কি, একটা বেগুনের ভর্তা। তোমরা যদি কেউ বেগুন ভর্তা না খাও, তাহলে এইভাবে বেগুন ভর্তা করে খেয়ে দেখবে, ভীষণই মজা লাগে, খুব লোভনীয় একটা ভর্তা। তো তারপরে যে আমি চিপসগুলো ভাজলাম, ভেজে ওর উপরে একটু একটু করে চিনি ছড়িয়ে দিয়েছি। তো এখন সবাই খেতে চলে আসছে। তো রাতে আমরা চিপস খেয়ে চলে আসছি রাতে। তো রাত বাজে এখন 9টা। তো এই যে বেগুনটা আমি ভালো করে লবণ হলুদ মাখায়ে ভেজে নেওয়া হয়েছে। ভেজে নিয়ে তারপরে ওই যে শুকনো ঝাল ভেজে আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে আগে ঝালটা মাখিয়ে নেওয়া হয়েছে। তো তারপরে তেল, লবণ, একটু আচারের তেল, এগুলো দিয়ে মাখানো হচ্ছে। তো গ্লাস দিয়ে আগে চেপে চেপে মাখানো হয়েছে, যাতে দলা দলা না থাকে আর কি। বেগুনের মধ্যে একটা শক্ত শক্ত ভাব থাকে, সেটা যেন না থাকে, তার জন্য হাত দিয়ে ভালো করে আবার হাত দিয়ে না, চামচ দিয়ে মাখা হচ্ছে। তো এটা মাখা হয়ে গেলে আমাদের রাতের খাবারটা হয়ে যাবে আর কি। রাতে আর কোনো কিছু নাই খাবার, শুধুমাত্র ভর্তা দিয়েই খাবো। তো ভর্তাটা কেউ একবার করে দেখো, তোমরা সবাই একবার করে দেখো, খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। তো আমার ভিডিওটা কেমন হলো তোমরা সবাই আমাকে জানিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।